সূরা ফাতিহা পড়েন। ফাইজা খাতামা, যখন ফাতিহা শেষ হবে তখন কি করবেন? যেহেতু সেখানে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, হ্যাঁ, পুরস্কৃতদের পথ, গজব প্রাপ্তদের পথ নয়, পথভ্রষ্ট দল্লিনদের পথ নয়, তো দোয়া হইলো না? হইলো না? যখন দোয়া চাইলেন তার আগে আল্লাহ তুমি সাহায্য করো, তোমার কাছে সাহায্য কামনা করি, এসব দোয়া করলেন, তো দোয়া করলে কি বলতে হয়? আমিন। সেজন্য আমিন। দোয়া যদি জোরে হয় আমিন জোরে হবে, দোয়া যদি আসতে হয় তো আমিন আসতে হবে। ফর্মুলা মনে রাখেন। সুতরাং যখন জোরে আলহামদুলিল্লাহ শুনছেন, মাগরিবে 2 রাকাতে, এশার 2 রাকাতে, ফজর 2 রাকাতে, বা জুমার নামাজে বা ঈদের নামাজে, তখন আমিন জোরে বলতে হবে, কারণ তেলাওয়াত আপনি সূরা ফাতিহা জোরে শুনলেন। যখন মনে মনে আপনি সূরা ফাতিহা পড়ছেন, আমিন কি জোরে বলবেন? না। মাগরিবে 3য় রাকাতে, এশার 3য় 4র্থ রাকাতে, জোহরের নামাজে, আসরের নামাজে কি জোরে বলতে বলছি? যেহেতু আলহামদুলিল্লাহ আসতে, সেজন্য আমিনও আসতে মনে মনে বলবেন। ফাইজা খাতামাহা, যখন সূরা ফাতিহা খতম শেষ করবে বলবে আমিন। সুম্মা ইয়াকরাউ বাদা যালিকা সূরা, তারপর একটা সূরা পড়বেন, অথবা সূরার, বড় সূরা হলে সূরার একটা অংশ, সর্বনিম্ন একটা বড় আয়াত হলেই চলবে, আর ছোট্ট আয়াত হলে 3টি আয়াত হলে ভালো।